প্রত্যেককে সুপ্রভাত। প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আমাদের সাউথ ক্যালকাটা ব্যাপটিস্ট চার্চের তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমরা প্রভুর গুটিকয় সন্তান এখানে উপস্থিত হয়েছি প্রভুর স্তব, স্তুতি, আরাধনা, বন্দনা করার জন্য। প্রভু যাদের চয়ন করেছেন তারা এখানে এসেছে এবং বিশ্বাস করি যারা আসেনি প্রভু তাদেরও অনেক অনেক আশীর্বাদ করবেন। এবং আমার প্রভুর কাছে এই প্রার্থনা যে আগামী দিনগুলোতে আবার যেন সব কিছু সেই সুস্থ স্বাভাবিক হয়, আবার যেন আমরা সবাই সমবেতভাবে প্রভুর আরাধনা বন্দনা করতে পারি। আসুন আমরা মস্তক অবনত করি, নিজেদের একাগ্র করি এবং প্রভুর চরণে আমাদের আজকের সেই ধন্যবাদ জ্ঞাপন করি। পবিত্র, মঙ্গলময়, দয়ালু পিতা, বিশ্বাস করি পিতা এই মুহূর্তে তুমি আমাদের মধ্যে অবস্থান করেছ। পিতা, আজকের এই সহভাগিতার ভার তোমার হাতে তুলে দিলাম পিতা। আমরা জঘন্য নগণ্য অপরাধী পিতা, তোমার পায়ের ধূলিকণারও যোগ্য নই, কিন্তু পিতা তুমি আমাদের কত আশীর্বাদ করেছ। তোমার বিজয়ের দিনে, তোমার পবিত্র দিনে তুমি আমাদের আরেকটি বার এখানে আনয়ন করেছ, আহ্বান করেছ পিতা, এবং তোমার সেই ডাকে আমরা এখানে উপস্থিত হয়েছি পিতা। প্রত্যেককে ভালো রাখো পিতা, প্রত্যেকের মনের ইচ্ছা পূর্ণ করো, প্রত্যেককে সুস্থ রাখো পিতা। আজকের এই অনলাইন প্রোগ্রামে পিতা দেশে বিদেশে আমাদের সমস্ত যারা আত্মীয় ভাই বোন, খ্রিস্টীয় পরিজনরা এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, প্রত্যেককে পিতা তুমি আশীর্বাদ করো, প্রত্যেককে তোমার পক্ষের নিচে রাখো পিতা, প্রত্যেককে নিরাপদ রাখো পিতা। এখন থেকে শেষ অবধি এই সবার ভার তুমি নাও এবং তুমি আমাদের সেই পরিচালনা দাও পিতা। এই প্রার্থনা বাবা তোমার একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, তুমি তা শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা আনন্দিত, আমরা উৎফুল্লিত, কারণ প্রভু গৃহে আমরা আসতে পেরেছি। আরেকটি বার প্রভুকে আমরা ধন্যবাদ দিতে পারছি। আমাদের এই জীবনে আমরা প্রভুকে কিছুই দিতে পারি না, একমাত্র আমরা প্রভুকে দিতে পারি আমাদের ধন্যবাদ এবং আমাদের প্রার্থনা। আমরা প্রভুর উদ্দেশ্যে কিছু কোরাস গান গাইব। কোরাস সংখ্যা 19, কোরাস সংখ্যা 19, 4 এবং 12। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হে যিশু প্রাণকারী, হে যিশু প্রাণকারী, হে যিশু প্রাণকারী, হে যিশু প্রাণকারী। তুমি প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তুমি হে প্রাণধন, তুমি হে জীবন, তুমি ঈশ্বর নন্দন। তুমি হে প্রাণধন, তুমি হে জীবন, তুমি ঈশ্বর নন্দন। হে যিশু প্রাণকারী, হে যিশু প্রাণকারী, হে যিশু প্রাণকারী, হে যিশু প্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হালেলুয়া, 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 হালেলুয়া।
করি গান কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। আনন্দে করি গান কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। আনন্দে করি গান কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। দয়ালু যিশু দয়া করো, পিতা কৃষ্ণ দয়ালু যিশু দয়া করো, পিতা কৃষ্ণ রাতে থাকেন তিনি, সাথে রক্ষা করেন দিবাতে বারাতে জানি সাথে রক্ষা করবেন মোদের মন্দ হতে। আনন্দে করি গান কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ প্রশংসাতে। দয়ালু যিশু দয়া করো, পিতা কৃষ্ণ দয়ালু যিশু দয়া করো, পিতা কৃষ্ণ আমার এই দিনেতে জানিয়ে সভাতে পূর্ণ করবেন মোদের পূর্ণ আশাকে। আমার এই দিনেতে জানিয়ে সভাতে পূর্ণ করবেন মোদের পূর্ণ আশাকে। আনন্দে করি গান কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ প্রশংসাতে। মনস্থ করেছি যিশুকে চলিব, মনস্থ করেছি যিশুকে চলিব, মনস্থ করেছি যিশুকে চলিব, ফিরিব না, ফিরিব না জগতে ক্রুশমুখে, জগৎ পশ্চাতে ক্রুশমুখে, জগৎ পশ্চাতে ক্রুশমুখে, ফিরিব না, ফিরিব না। যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে, ফিরিব না, ফিরিব না। কত সুন্দর কথা, জগৎ পশ্চাতে ক্রুশ সম্মুখে ফিরিব না। আমরা যেন প্রভুর প্রতি একটু বিশ্বাসে এগিয়ে যেতে পারি, প্রভু যেন আমাদের প্রত্যেকে সেই আশীর্বাদ করে। আমরা প্রভুর উদ্দেশ্যে বাইবেল থেকে কিছু অংশ পাঠ করব। সেটি হচ্ছে গীতসংগীতা তার 19 অধ্যায় 7 পদ থেকে 14 পদ। আমরা সমবেতভাবে এই পাঠটি করব। গীতসংগীতার 19 অধ্যায় 7 থেকে 14 পদ আমরা যদি পেয়ে থাকি তাহলে পাঠের প্রারম্ভ এরূপ। সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ, প্রাণের স্বাস্থ্যজনক, সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বাসনীয়, অল্প বুদ্ধির জ্ঞানদায়ক, সদাপ্রভুর বিধি সকল যথার্থ, চিত্তের আনন্দবর্ধক, সদাপ্রভুর আত্মা নির্মল, চক্ষুর দীপ্তিজনক,
সদাপ্রভুর ভয় সূচি চিরস্থায়ী, সদাপ্রভুর শাসন সকল সত্য সর্বাংশে ন্যায্য, তাহার স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতে সুস্বাদু। তোমরা দাস ও তদ্বারা সুশিক্ষা পায়, তাহা পালন করিলে মহাফল হয়। ভ্রান্তির কার্য কে সকল বুঝিতে পারে, তুমি গুপ্ত দোষ হইতে আমাকে পরিষ্কার করো, দুঃসাহসজনিত পাপ হইতে নিজ দাসকে পৃথক রাখো। এই সকল আমার উপর কর্তৃত্ব না করুক, তখন আমি সিদ্ধ এবং মহাপাতক হইতে সূচি হইব। আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। হে সদাপ্রভু, আমার শৈল, আমার মুক্তিদাতা। আমেন। প্রভু তার বাক্যে আশীর্বাদ করুন। কত সুন্দর কথা, সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ। আমরা এ যাবৎ এই যে পৃথিবীর বুকে আমরা জীবিত আছি, আমরা সুস্থ আছি, সবল আছি, এবং এই দুর্দিনে, এই দুর্যোগের দিনেও প্রভু আমাদের কত আশীর্বাদ করেছেন। আমাদের যা মনের ইচ্ছা, আমাদের যা আকাঙ্ক্ষা, আমাদের যা চাওয়া, আমাদের পাওয়া, যা আমাদের দরকার, প্রভু আমাদের নিত্য প্রতিদিন তা জুগিয়ে যাচ্ছে। এই এত ঝড়, এত বৃষ্টি, এত তাণ্ডব, অনেকে হয়তো সম্পত্তির ক্ষতি হয়েছে, কিন্তু প্রভু তার প্রাণকে জীবিত রেখেছেন। ধন্যবাদ দিই প্রভুকে যে প্রভু আমাদের প্রত্যেককে ভালো রেখেছেন এবং প্রতি মুহূর্ত আমাদের প্রভু দেখে রেখেছেন, কারণ তার করতলে আমাদের নাম লেখা আছে। প্রভু আমাদের এ যাবৎ যত আশীর্বাদ করেছেন, যত আমাদের প্রতি করুণা করেছেন, আমাদের প্রতি যা অনুকম্পা করেছেন, আমরা তার বিপরীতে প্রভুকে আমরা কিচ্ছু দিতে পারি না। টাকা পয়সা, ধন দৌলত কিচ্ছু প্রভুকে দিতে পারবো না, এবং প্রভু তার গ্রাহ্য করবেন না। প্রভু গ্রাহ্য করবেন আমাদের অনুতপ্ত, আমাদের কৃতজ্ঞ হৃদয়, এবং আমাদের সেই প্রাণ ভরা ধন্যবাদ, কৃতজ্ঞতা। এ যাবৎ যে প্রভু আমাদের জীবিত রেখেছেন, আমাদের শ্বাস চলছে, প্রভুর দয়া, প্রভুর দান। আসুন আমরা প্রভুর উদ্দেশ্যে আমাদের সেই ধন্যবাদ, আমাদের সেই কৃতজ্ঞতার যা ডালি, এবং আগামী দিনের জন্য আমাদের যা প্রার্থনা, প্রভুর কাছে আমরা তা জ্ঞাত করি। এবং আমি অনুরোধ করব, আমাদের মধ্যে রয়েছেন বোন স্বপ্না মধু, আমাদের সমস্ত সেই প্রার্থনা, আমাদের সেই ধন্যবাদ, আমাদের যা চাওয়া পাওয়া, তা তিনি প্রভুর কাছে তুলে ধরবেন। আমাদের হয়ে তিনি, আমাদের মুখ হয়ে তিনি প্রভুর কাছে সেই প্রার্থনা রাখবেন। আমি সর্বপ্রথমে প্রভুকে ধন্যবাদ দিই যে আমি এক তুচ্ছ, নগণ্য, জঘন্য এক পাপী। প্রভুর সম্মুখে দাঁড়াবার আমার কোনো সাহস নেই, শক্তি নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই, কিন্তু প্রভু আমাকে চয়ন করেছেন। দুহাত তুলে প্রভুকে ধন্যবাদ দিই। আমরা জানি অনেক বাধা বিপত্তির মধ্যেও আমাদের পালক মণ্ডলী, আমাদের পরিচারকবর্গ প্রত্যেকে একটি রোববারও আমরা কিন্তু আমাদের সেই প্রভুর উদ্দেশ্যে আরাধনা বন্ধ করিনি। হালেলুয়া। প্রভু আমাদের আশীর্বাদ করুন। সুন্দরভাবে প্রভু আমাদের এগিয়ে নিয়ে গেছেন। আমাদের সাউথ ক্যালকাটা ব্যাপটিস্ট চার্চ প্রতি রোববার সরকারি আদেশ নিয়ম মেনে আমরা কিন্তু প্রভুর আরাধনা করতে পেরেছি। প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু যেন আমাদের আরও তার আত্মায় আমাদের আরও বৃদ্ধি করেন। সাউথ ক্যালকাটা ব্যাপটিস্ট চার্চ একটি মাইল ফলক হয়ে যেন দাঁড়ায়। আমাদের প্রত্যেক সভ্যসভ্যার জন্য প্রার্থনা করি, প্রত্যেককে ভালো রাখুন। এই যাবৎ আমাদের যারা বৃদ্ধ প্রবীণ, যারা অসুস্থতার মধ্যে রয়েছেন, এমন প্রত্যেকের জন্য প্রার্থনা করি, প্রভু যেন প্রত্যেককে ভালো রাখেন। যারা সুস্থ আছেন, আমরা জানি আবার আমরা বাইরে বেরোচ্ছি কাজ করতে, প্রভু যেন আমাদের তার নিরাপত্তার মধ্যে রাখেন। কোনো রকম অসুবিধার মধ্যে যেন আমাদের কাউকে না পড়তে হয়। প্রভু আমার এই প্রার্থনা স্বীকার করবেন, বিশ্বাস করি। Stop.
আর যদি সাহায্য করেছেন, সুস্থ শরীরে আছি, বিভিন্ন বাধা বিপদ থেকে সাহায্য করতে তার হস্তে চালুতে রেখে আমাদেরকে সুরক্ষা দিয়েছেন। এই অবস্থাগুলোর মধ্যে দিয়ে বিশেষ করে জানি যে করোনা ভাইরাস থেকে আমাদেরকে আমাদের দূরে সরিয়ে রেখে সুরক্ষা দিয়ে ধরে রেখেছেন। আমাদের মণ্ডলীকে বিগত দিনগুলোতে সচল রেখেছিলেন। বিভিন্নভাবে অল্প সংখ্যক হলেও আমরা এই চার্চকে বন্ধ রাখি, গৌর অর্থসংস্থাকে আমরা তার গৌর অর্থসংস্থাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই যে আমফানে যে ঝড় সাইক্লোনে অনেক কিছু অনেক ক্ষতি হয়েছে, আমাদেরও কিছু কিছু হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বলি আমাদেরকে সুস্থ বাঁচিয়ে রেখেছেন। আমাদের অনেক সমস্যা আছে, চালের অনেক সমস্যা আছে, তো সেই সব জায়গা থেকে প্রভু সেই ঝড়ের সময় প্রভু আমরা প্রার্থনা করছিলাম, প্রভু আমাদেরকে সুরক্ষা দিয়েছেন। সেটা ধন্যবাদ, আমার স্ত্রীও ধন্যবাদ দিয়েছে যে আমরা নয় কিন্তু অনেকে বিভিন্ন সময় সেই দুর্যোগের সময়গুলিতে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছেন, আমরা আছি কিনা অসুবিধা ছিল না, এটাই প্রভুকে ধন্যবাদ দিই এবং প্রত্যেকের ভালোবাসা এবং প্রার্থনা আমাদেরকে ভর্তিও করেছে। দ্বিতীয় অবস্থার মধ্যে দিয়ে আমরা গেছি, পাশাপাশি দিকে বাড়ি আছে, পিছন দিকে যে সিটের একটা সেই বড়ো একটা মানে জাহাজের মতো একটা বড়ো একটা টিনের যে সেট টোটালি উড়ে এসেছিলো, সেগুলো বাড়িতে ঠিক কারো বাড়িতে আমাদের পড়ে যেত, পরপর লাইন দিয়ে আছে, খুবই খারাপ অবস্থা হয়েছে। কিন্তু আমরা জানি যে প্রভু আমাদেরকে ভালোবাসা তার হস্তের নিচে রাখে এবং একটাই বাক্য আমাদেরকে এনকারেজ করে, যে ব্যক্তি পরম্পরার অন্তরালে থাকে সে সর্বশক্তি মানে ছায়াতে বসবাস করে। সদাপ্রভুর বিষয়ে বলবো, তিনি আমার আশ্রয়, আমার বন্ধু, আমার ঈশ্বর, তার ছায়া নিচে রেখেছে, আমাদেরকে সুরক্ষা দিয়েছে। আজকে সেই বলার সুযোগ করে দিয়েছে যে প্রভু আমাদেরকে সুরক্ষা দিচ্ছে, ভালো লেগেছে, তিনি আমাদেরকে তার দুর্গের নিচে দুর্গের মধ্যে আমাদেরকে সুরক্ষা করে। ঈশ্বরের নাম ধন্যবাদ প্রার্থনা রাখি আগামী দিনগুলিতে এইভাবে যেন প্রভু আমাদেরকে এগিয়ে নিয়ে চলে। আস্তে আস্তে বিষয়গুলো কিছুটা উঠে যাচ্ছে। এখন আমরা জানি যে 25 জন করে আসার সুযোগ প্রথম আছে, আশা করি আরও আগামী দিনগুলিতে আরও অনেকে আসতে পারবে। এসে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের নাম গৌরবান্বিত হবে। প্রার্থনা রাখি আগামী দিনে বিশেষ করে কিছু প্রার্থনা আছে, অবাধ্য কিছু কাজকর্ম আছে বাড়ির, এই অবস্থার মধ্যে দিয়েও আমাকে করতে হবে এবং আমি আমার স্ত্রী আমরা চিন্তা করছি, প্রার্থনা করছি সঠিক সময়, সঠিক আবহাওয়া, সঠিক বিষয়গুলোকে তৈরি করে দেয়, এর মধ্যে দিয়েই যেন সেই কাজ সম্পন্ন করতে পারি। আবার প্রভু দিয়ে এসে ধন্যবাদ, তার গৌরব। আর যদি কারো কোনো প্রার্থনা বা ধন্যবাদের আমরা শুনলাম। আর আমাদের যদি কারো কোনো প্রার্থনার বিষয় না থাকে তাহলে আমি আপনাকে অনুরোধ করব প্রার্থনার জন্য। এবং বিশেষভাবে আমাদের বরিষ্ঠ পালক মহাশয়, তিনি এক্ষুনি সাক্ষ্য দিলেন, প্রার্থনা চাইলেন। তিনি অসুস্থ ছিলেন, ওনার অনেক বয়স হয়েছে। আমরা সময়তভাবে যেন প্রার্থনা করি উনি যেন সুস্থ থাকেন, যে কদিন পৃথিবীতে প্রভু তাকে রেখেছেন সে যেন নীরবভাবে সুস্থভাবে আমাদের মধ্যে থাকেন এবং আমাদের পরিচালনা করেন।
আমরা প্রার্থনা করি। হে স্বর্গের মহান ঈশ্বর, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু আরেকটি বার। কারণ সারাটা রাত সুন্দরভাবে কাটার পর তোমার এই সৃষ্টির সুন্দর সকাল আমাদের মতো অধম পাপীকে দেখতে দিয়েছে প্রভু। তার জন্য তোমার শত শতবার তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি। কারণ আমাদের এমন কোনো ধার্মিকতা নেই, আমাদের এমন কোনো যোগ্যতা নেই। তোমার সান্নিধ্যে এসে আমরা তোমার স্তব স্তুতি আরাধনা করি। সবই তোমার অনুগ্রহে, সবই তোমার দয়ায় প্রভু। তাই জন্য শত শতবার প্রভু তোমায় ধন্যবাদ, তোমার গৌরব করি প্রভু। আমরা এখানে যতজন এসেছি প্রভু, তুমি আমাদের সমস্ত হৃদয়ের কথা জানো, মনের কথা জানো, সমস্ত কিছু তোমার কাছে অবগত আছে প্রভু। কিন্তু তুমি তার সত্ত্বেও চাও তোমার সৃষ্টির মানুষরা তোমার সামনে এসে তোমার ধন্যবাদ, তোমার গৌরব করুক প্রভু। কারণ তুমি আমাদের কাছে কিছু চাও না, তুমি আমাদের কাছে চাও যেন আমরা তোমার ধন্যবাদ করি। তাই প্রভু এখানে আমরা প্রভু অনেকে মুখ খুলেছি, অনেকে মুখ খুলিনি, কিন্তু তুমি আমাদের হৃদয়ে চানো প্রভু গো। যিনি পরিচালনা করছেন প্রভু, তিনিও তোমার কাছে অনেক ধন্যবাদ রেখেছে। সেই ধন্যবাদ তুমি তা গ্রহণ করো এবং তুমি তাকে আরো আরো বৃদ্ধি করো তোমার কাজে প্রভু গো। তার পরিবারকে তুমি ভালো রেখেছো, সুস্থ স্বাভাবিক রেখেছো, সমস্ত কিছু তো তুমি তাকে আশীর্বাদ করছো প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ দিই। তুমি তাকে অনুগ্রহ করছো, দয়া করেছো প্রভু আজ পরিচালনা করার জন্য। তুমি তাকে মনোনীত করেছো, তার জন্য সেখানে দাঁড়িয়েছে প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। সেই সন্তানকে প্রচুর রূপে আশীর্বাদ করো, তোমার জ্ঞানে তাকে বৃদ্ধি করো। তোমাকে প্রভু আরো জানে বৃদ্ধি পেয়ে নতুন নতুন আত্মাদের কাছে তোমার নামে প্রভু তোমার কথা বলতে পারে, সে অনুগ্রহ দয়া করো। তার ছেলে, বৌমা, ছোট নাতি প্রভু সেই বাইরে আছে, তাদের সমস্ত সাথে প্রভু তাকে দেখেছি প্রভু প্রতিটা বাড়ি প্রভু তিনি ভিজিটিং এ ছাই প্রভু গো, দয়া করেছে প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ দিই। এই বয়স পর্যন্ত প্রভু গো প্রভু তাকে বের হতে দেখেছি প্রভু গো, তার জন্য তোমায় ধন্যবাদ, তোমার গৌরব। সে আমাদের প্রভু প্রদীপ গোস্বামী মহাশয় প্রভু, তারা দুজনেই প্রার্থনা রেখেছে প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ, তোমার গৌরব করি। তাদের দুজনের জীবনের ছোট প্রভু, তাদেরকেও তুমি কত সুন্দরভাবে তোমার কাছে ব্যবহৃত করছো প্রভু। তার জন্য তোমায় দুহাত তুলে তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি। সেই সন্তানও প্রভু প্রভু প্রতিটা দিন তোমাদের সংযুক্ত থেকে প্রভু তোমার কথা প্রভু বলেছে এবং সুন্দরভাবে এই মণ্ডলীকে চালিয়ে নিয়ে যেতে তুমি সাহায্য করেছো প্রভু সেই সন্তানকে। তার জন্য তোমায় ধন্যবাদ দিই, তোমার গৌরব করি। যে প্রার্থনা রেখেছেন প্রভু তার গৃহের জন্য প্রভু, তুমি তার প্রতি সদয় হও। সেই মনোনীত সময় সেই গৃহ কাজ করতে তুমি প্রভু সাহায্য করবে, তার জন্য তোমায় ধন্যবাদ, তোমার গৌরব করি। যে বিগত দিনে তিনি প্রার্থনা রেখেছিলেন, সেই ঝড় বৃষ্টি যা হচ্ছিল প্রভু তার থেকেও তুমি তাদের বাঁচিয়েছো প্রভু, রক্ষা করেছো প্রভু। সে ভুলে যায়নি প্রভু তোমাকে ধন্যবাদ দিতে। ও প্রভু প্রতি সময় তাকে দেখি তোমার ধন্যবাদ, তোমার গৌরব করে প্রভু। সবার সামনে উঠে সবাইকে নিয়ে করে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। আমাদেরও প্রভু সুন্দরভাবে তত্ত্বাবধান করছেন তিনি প্রভু, আমাদেরও খোঁজ খবর নেন প্রভু তিনি। তার জন্য তোমায় ধন্যবাদ, তোমার গৌরব করি। বৌদিও যে প্রার্থনা রেখেছে প্রভু, সেই প্রার্থনার উত্তর দিয়ে তৃপ্ত করো এবং ধন্যবাদও গ্রহণ করো প্রভু। সেই গায়ের বৌদিও অনেক প্রার্থনা রেখেছে, অনেক ধন্যবাদ রেখেছে প্রভু, তা তুমি শুনেছো প্রভু গো। ও প্রভু তিনি বলেছেন প্রভু সেই ঝড়ের দিনে অনেক কিছু হয়ে যেতে পারতো, কিন্তু প্রভু গো তুমি তাদেরও বাঁচিয়েছো প্রভু। তার জন্য শত শতবার তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি। যারা তোমাকে নির্ভর করে, যারা তোমাকে বিশ্বাস করে রাখে প্রভু, তুমি তাদের কখনোই লজ্জিত হতে দাও না প্রভু। ও প্রভু তা তোমার সন্তানদের মুখ থেকে তুমি সেই ধন্যবাদ প্রভু ঝরে পড়ে প্রভু। তার জন্য শত শতবার তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি প্রভু গো। তার মেয়ে জামাইয়ের জন্য প্রার্থনা রেখেছে প্রভু, সেই প্রার্থনার উত্তর দিয়ে তৃপ্ত করো প্রভু। সেই কাজের জায়গায় যাচ্ছে প্রভু, তার যাত্রা প্রতি সহমতি থাকো, সাথে থেকো, সকল অমঙ্গলের হাত থেকে রক্ষা করো প্রভু। সেই সন্তান প্রভু সেই নিজ গন্তব্যস্থলে পৌঁছে যেন তোমার ধন্যবাদ, তোমার গৌরব করতে পারে প্রভু। তুমি দয়া করো, আশীর্বাদ করো প্রভু গো। তিনি আরো যা প্রার্থনা রেখেছে তা তুমি শোনো এবং উত্তর দিয়ে তৃপ্ত করো প্রভু গো। রত্নাদিও প্রভু ধন্যবাদ রেখেছে, তারা দুজনে মা মেয়ে ভালো আছে প্রভু এবং সুস্থ স্বাভাবিক আছে, ধন্যবাদ দিই। সেই দাদার জন্য প্রার্থনা রেখেছে প্রভু, তিনি অনেক দূরে আছেন কিন্তু তোমার দৃষ্টির সামনে আছে, তার পরিবারের দৃষ্টির সামনে নেই কিন্তু তোমার সামনে আছে প্রভু। সেই সন্তানকে প্রচুর রূপে আশীর্বাদ অনুগ্রহ দান করো প্রভু। যেখানেই থাকো, যে অবস্থায় থাকো প্রভু, তিনিও যেন তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করতে পারে প্রভু। তুমি তার পাশে থেকে অলৌকিকভাবে সাহায্য করছো, ধন্যবাদ দিই প্রভু। আরো যাদের জন্য প্রার্থনা রেখেছে প্রভু, হয়তো আমার কর্ণগোচরে আসেনি, কিন্তু তুমি জানো প্রভু। সেই প্রার্থনার উত্তর দিয়ে তৃপ্ত করো প্রভু গো, দয়া করো, আশীর্বাদ করো প্রভু গো। আমাদের সেই প্রশান্ত দাও ধন্যবাদ রেখেছে, তা তুমি শুনেছো প্রভু। সেই ধন্যবাদও তুমি তার উত্তর দিয়ে তৃপ্ত করো এবং যে প্রার্থনা রেখেছে প্রভু গো, সেই প্রার্থনার উত্তর দিয়েও তুমি তাকে তৃপ্ত করবে, তার জন্য তোমায় ধন্যবাদ, তোমার গৌরব করি প্রভু গো। আরেকটি সন্তান প্রভু সঞ্জীব দাও, তিনিও প্রভু তোমার কাছে ধন্যবাদ রেখেছে, হাসি মুখে সগৌরবে প্রভু। তার
তার জন্য তোমায় ধন্যবাদ, তোমার গৌরব করি প্রভু। সেই ধন্যবাদের ডালি তুমি গ্রহণ করেছো, তার জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। তুমি তাদের দুজনকে ভালো রেখেছো, সুস্থ স্বাভাবিক রেখেছো, ধন্যবাদ দিই। তাদের পরিবারে আরও যারা আছে প্রভু, প্রত্যেককেই প্রভু তুমি সহবর্তী আছো, সাথে আছো, সেই জন্য শত শতবার তোমায় ধন্যবাদ দিই প্রভু। সে বাচ্চুদাও তিনি প্রার্থনা রেখেছে, প্রতি সপ্তাহে একই তিনি প্রার্থনা রাখেন প্রভু। তারা প্রত্যেকেই বাড়িতে ভালো আছে এবং সুস্থ স্বাভাবিক আছে, ধন্যবাদ দিই। যে ছোট সন্তান অসুস্থ হয়েছিল গত সপ্তাহে, তাকেও প্রভু সুস্থতা দান করেছো, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। তার পিতা মাতার ছোট প্রার্থনা রেখেছো প্রভু, আমরাও তোমার কাছে সেই সন্তানদের জন্য প্রার্থনা রাখি প্রভু। তুমি তাদের হৃদয়ে কথা বলো এবং তারাও যেন তোমার সান্নিধ্যে এসে তোমার ধন্যবাদ, তোমার গৌরব করতে পারে। সেই পরিবারটা তোমার পরিবার প্রভু, আমিও এসে শুনেছি তারা প্রতিদিন প্রভু তোমার উদ্দেশ্যে বেড়ে উঠেছে প্রভু। প্রভু তুমি দয়া করে আশীর্বাদ করো সেই সব সন্তানদের, তারা যেন তোমাকে জানতে পারে, চিনতে পারে এবং তোমার সামনে দেশে যেন সময় দিতে পারে প্রভু। তুমি দয়া করে আশীর্বাদ করো। আরও যা প্রার্থনা রেখেছে শুনেছি প্রভু, সেই প্রার্থনার উত্তর দিয়ে তৃপ্ত করো। দাদাও এসেছেন প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। তারও শরীর স্বাস্থ্য ভালো রেখো এবং তোমাদের সংযুক্ত থাকতে সাহায্য করো। শুধু তিনি নাম নয় প্রভু, কিন্তু সে আমাদের সেক্রেটারি মহাশয়ও আছেন প্রভু, তুমি তাদেরও ভালো রেখো, সুস্থ স্বাভাবিক রেখেছো, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। তিনিও প্রভু এই গির্জের দায়িত্ব সুন্দরভাবে বহন করছে, সমস্ত কিছু প্রভু বজায় রেখে প্রভু এত বছর প্রভু তিনি রয়েছেন প্রভু, তাকে কত আশীর্বাদ অনুগ্রহ দান করেছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। তার সাথে সাথে তার পরিবারে তার স্ত্রী সন্তান আছে, তাদেরও তুমি আশীর্বাদ করছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। আশীর্বাদ করো। আমরা যতজন এসেছি প্রত্যেকেই প্রভু তোমার পায়ে সমর্পিত হলাম প্রভু। এই দুর্যোগময় পৃথিবীতে প্রভু যে ভয়াবহ রোগ চলছে প্রভু গো, তুমি তোমার মনোনীত সময় সেই রোগ তুমি একদিন দূরীভূত করবে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ। তোমার গৌরব করতে পারি প্রভু, তার জন্য যেন আমরা অপেক্ষায় থাকতে পারি প্রভু, আমরা যেন বিশ্বাস্ত থাকতে পারি, কারণ আমরা যখন বিশ্বাস্ত থাকবো প্রভু, তোমার বাক্য বলো তুমি উচ্চ থেকে আমাদের আশীর্বাদ করবে এবং রোগ তাড়াবে প্রভু গো। দয়া করে আশীর্বাদ করো, আমরা যেন সবাই তোমাকে নির্ভর করতে পারি, অপেক্ষায় থাকতে পারি এবং যা হচ্ছে প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ, তোমার গৌরব করতে পারি। কারণ প্রভু আমরা শুধু তোমার থেকে ভালোটাই নেব, অমঙ্গল আমাদের জীবনে আসবে না প্রভু, তার জন্য যেন প্রস্তুত থাকতে পারি। যারা এই দেশে পরিচালনা আছে বা পরিচালিত করছে প্রভু, সেই মন্ত্রী বড়কেও তুমি আশীর্বাদ অনুগ্রহ দান করো, সুন্দরভাবে ঠান্ডা মাথায় যেন প্রভু এই পৃথিবীতে তাকে চালাতে পারে প্রভু, তুমি দয়া করে আশীর্বাদ করো প্রভু। এই সবার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা করো প্রভু, শ্রোতা বক্তা উভয়কে তুমি আশীর্বাদ করো এবং তোমার বাক্য অনুযায়ী আমাদের জীবনযাপন করতে সাহায্য করো। সকল গৌরব মহিমা তোমায় দিই, প্রার্থনা যিশুর নামে চাই। আরেকটিবার প্রভুকে ধন্যবাদ দিই এবং ধন্যবাদ দিই আমাদের বোন স্বপ্নাকে, সুন্দরভাবে আমাদের প্রত্যেকের প্রার্থনা সে প্রভুর কাছে তুলে ধরেছে। এবং আমার বিশেষ প্রার্থনা যে যারা অনলাইন রয়েছেন এখন, যারা হয়তো আমাদের এই সমবেত মণ্ডলীতে একসঙ্গে যুক্ত হতে পারেননি, তাদের জন্য প্রার্থনা করি। যারা অনলাইনে পৃথিবী জুড়ে আমাদের সমস্ত ভাই বোনের জন্য প্রার্থনা করি, প্রভু যেন প্রত্যেককে আশীর্বাদ করেন, প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি প্রভুর উদ্দেশ্যে একটি গান নিবেদন করতে চাই। সেই গানটি হচ্ছে আজি মিলেছি সকলে তোমারই নামে, তোমার গৌরব গাথা গায়, কারণ তোমার গৌরব ছাড়া আমাদের আর কিছুই নেই পিতা। গান সংখ্যা 333। আজি মিলেছি সকলে তোমারই নামে, তব গৌরব গাথা গায়, তব চরণ তলে প্রভু ফুটিয়াছে ফুলের বাসিন্দা। আজি মিলেছি সকলে তোমারই নামে, তব গৌরব গাথা গায়, তব চরণ তলে প্রভু ফুটিয়াছে ফুলের বাসিন্দা। এই পূর্ণ দিনে যারা তোমার দ্বারে, তব শুভ্র আলোকে দাও ভরে সবারে। এই পূর্ণ দিনে যারা তোমার দ্বারে, তব শুভ্র আলোকে দাও ভরে সবারে। যিশু নাম জপে গাহি বারে বারে, যিশু নাম জপে গাহি বারে বারে, চিরদিন শান্তি যে পায়। আজি মিলেছি সকলে
প্রভুকে ধন্যবাদ দিই। আমরা এ যাবৎ আমাদের ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতা, আমাদের চাওয়া পাওয়া, প্রার্থনা সমস্ত কিছু প্রভুর কাছে আমরা অর্পণ করেছি। জাগতিকভাবে প্রভু আমাদের অনেক ভালো রেখেছেন, আমরা মুখ খুলে প্রভুকে ধন্যবাদ দিয়েছি। আমরা এখন সেই আত্মিক খাদের সম্মুখে এসে দাঁড়িয়েছি। প্রভু, এখন আমরা তোমার সেই বাণী, তোমার সেই আশীষ, তোমার সেই আশ্বাস, পিতা তুমি শাশ্বত, তুমি চিরন্তন, তুমি করুণাময়, জগতে আমাদের বাঁচিয়ে রেখেছো পিতা। আমরা যেন তোমার উদ্দেশ্যে থাকি এবং তোমার ভয়ে, তোমার জ্ঞানে, তোমার উপদেশে আমরা যেন বাঁচতে পারি। প্রভু, তুমি আমাদের সেই শিক্ষা দাও, সময় সন্নিকট পিতা, আমাদের প্রস্তুত করো পিতা। আমরা যেন আত্মিকভাবে আরও বলিয়ান হতে পারি, আমরা যেন বিশ্বাসে আরও বলযুক্ত হতে পারি পিতা। আমরা যেন তোমার ওপর বিশ্বাস রেখে প্রকৃত একটি খ্রিস্টীয় জীবন যাপন করতে পারি পিতা। তুমি সেই আশীর্বাদ করো পিতা। আমরা সেই বাক্যের সম্মুখে এসেছি। তুমি সেই তোমার দাসী যে বাক্য আমাদের মধ্যে পরিবেশন করবে তাকে অনেক অনেক আশীর্বাদ করো, এবং বাক্যের জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন বাচ্চুদাকে অনুরোধ করব, বাক্যের জন্য তিনি আমাদের প্রার্থনায় নিয়ে যাবেন। ধন্যবাদ বাচ্চুদাকে, আমাদের বয়োজ্যেষ্ঠ সদস্য। ওনার পায়ে কিছু প্রবলেম আছে, উনি এখানে আসতে পারলেন না। প্রভু যেন তাকে আরও আশীর্বাদ করেন এবং তিনি যেন আমাদের দাদা হয়ে আমাদের মধ্যে থাকেন এবং আমাদের তার পরিচালনা দান করেন। প্রভু তাকে অনেক আশীর্বাদ করেন। আমি আহ্বান করব, আমাদের মধ্যে রয়েছেন প্রভুর দাসী সোনালি এসে আমাদের তার বাক্য পরিবেশন করেন। প্রত্যেককে জয় যিশু। আর আমরা যখন ঈশ্বরের গৃহে আসি তখন আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া দরকার। তাই আমি ধন্যবাদ দিই ঈশ্বরকে দুহাত তুলে, যে একটু সুন্দর দিন তিনি আমাদের দিয়েছেন, আমার পরিবারকে, আমার মণ্ডলীকে। তাই আমার জন্য এবং আমার মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদের জন্য আমি ঈশ্বরকে দুহাত তুলে ধন্যবাদ দিই। আর আমরা একটা বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। আর যখন আমায় কাকু বললো যে সোনালি তুমি বাক্য বলো রবিবার, তখন আমি চিন্তা করছিলাম যে এই সমসাময়িক কি বাক্য হতে পারে যা
ঈশ্বর আমাদের বলতে চাইছেন, আমি বলবো না, ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে বলতে চাইছেন, শোনাতে চাইছেন। আর আমি তখন দেখছিলাম, আর দেখতে দেখতে একটা জায়গায় আমার আসলো যে যিশায়া ভাওবাদী তার 8 অধ্যায় 12 থেকে 14 পদ আমি দেখছিলাম। আমরা খুলবো, প্রত্যেকে বাইবেল প্রত্যেকে আমরা খুলবো। এখন আমরা পৃথিবীতে বেঁচে আছি ঈশ্বরের দয়ায় করুণায়, কেননা প্রচুর মানুষ পৃথিবী থেকে চলে গেছে, যার জন্য আমাদের আর কিছু করার নেই, আমরা কষ্ট পাই। কিন্তু তথাপি প্রভু আমাদের বাঁচিয়ে রেখেছেন, গুটি কয়েক সন্তান আমরা আজকে এসছি ঈশ্বরের দিয়ে প্রভুর ধন্যবাদ আরাধনা করতে। আর আমাদের এই মুহূর্তে পৃথিবীতে একটা জিনিস আমাদের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, একটা ওয়ার্ড, যেটা হচ্ছে আমাদের ভয়। আমরা বিগত দিনেও শুনেছি ভয় নিয়ে অনেক আলোচনা, অনেক বাক্য বলা হয়েছে। আর যেটা আমার মনে হলো যে এই মুহূর্তে আমাদের যেটা জিনিস আছে, হতাশা, দুঃখ, কষ্ট বিভিন্ন রকম আছে, তার মধ্যে একটা আছে ভয়। আর ভয় নিয়ে সারা বাইবেল যদি আমরা দেখি, প্রচুর জায়গায় ভয় নিয়ে বলা রয়েছে। আর দেখুন এখানে কি বলছে, আমরা যদি পেয়ে থাকি দেখি যে যিশায়া 8 অধ্যায় তার 12 থেকে 14 পদ, তিনি বলিলেন, এই লোকেরা যে সমস্ত বিষয়কে চক্রান্ত বলে, তোমরা সে সমস্তকে চক্রান্ত বলিও না, এবং ইহাদের ভয়ে ভীত হইও না, ত্রাসযুক্ত হইও না। বাহিনীগণের সদাপ্রভুকে পবিত্র বলিয়া মানো, তিনি তোমাদের ভয়স্থান হোক, তিনি তোমাদের ত্রাসভূমি হোক, তাহা হইলে তিনি পবিত্র আশ্রয় হইবেন। আর তিনি বলেছেন, যিশায়াও তার ভাববাদী, সেই যিশায়া ভাববাদী তার পত্রে তিনি বলেছেন। আর প্রিয়জনেরা, আমরা যখন এই ঝড় আসছিল, এই মহামারী তার আগে এসছে, ঝড় আসছে, সেই কীট পতঙ্গ আসছে, আমরা অনেক কিছু শুনছি। আর চারিদিক দিয়ে গুঞ্জন, আমাদের খ্রিস্ট সমাজেও গুঞ্জন যে এগুলো আসবে, আরও আসবে। হ্যাঁ প্রিয়জনের, আপনারা যদি বাইবেল পড়েন দেখবেন প্রচুর এগুলো এসছে, মহামারী এসছে, দুর্ভিক্ষ এসছে, ভূমিকম্প এসছে, প্রচুর এগুলো এসছে, আর এখনও আসছে, আর ভবিষ্যতেও এগুলো আসবে। যতদিন নতুন পৃথিবী গঠিত না হয় ততদিন এগুলো কিন্তু এসে যাবে পরপর। তাই যিশায়া ভাববাদী যখন ইসরায়েল জাতির একেবারে পতন, সে জিহুদা জাতি ইসরায়েল জাতির পতনের সেই সম্মুখে যিশায়া ভাববাদী এই কথা বলেছেন, যখন তিনি সেই জিহুদা জাতি ইসরায়েল জাতিকে বলে যাচ্ছিলেন যে তোমরা প্রভুর পথে মন ফিরাও। আর তখন সেই লোকেরা যিশায়াকে চক্রান্তকারী বলেছিল। আর চক্রান্তকারী বলেছিল এই কারণে, কেননা তাদের প্রভুর পথে মন ছিল না, তাদের মন ছিল জগতের পথে, জগতের রাজাদের পথে, বিভিন্ন জাতিদের দিকে তাদের মন ছিল, আর ঈশ্বরের দিকে তাদের মন ছিল না। তখন যিশায়া ভাববাদীকে তারা চক্রান্তকারী বলে আখ্যা দিয়েছিল। আর এখানে দেখুন, এখানে আছে চক্রান্তকারী। তাই জন্য যিশায়া ভাববাদী বলেছেন যে তোমরা চক্রান্তকারী বলো না, আমাকে চক্রান্তকারী বলো না। আর যারা ভালো লোক কিছু ছিল তাদেরকে তিনি বলেছিলেন, তোমরা সেই চক্রান্তকারী বলা হচ্ছে তার দিকে তোমরা মন দিও না, তোমরা মন দাও কার দিকে? তোমরা মন দাও ঈশ্বরের দিকে। আর এবং ইহাদের ভয় তোমরা ভীত হইও না, যারা এইভাবে বলে বেড়াচ্ছে, যারা এইভাবে চলে বেড়াচ্ছে, তাদের ভয় তোমরা ভীত হইও না। সেই সময়ও যিশায়া ভাববাদী বলেছিলেন যে তোমরা জগতের ভয়ে ভীত হইও না। আমরা তো সত্যি এখন জগতের ভয়ে ত্রাসে আমরা ডুবছি, আমরা আসছি। বিভিন্ন রকম আমাদের আর্থিক সংকট, বিভিন্ন রকম আমাদের দৈহিক সংকট, বিভিন্ন রকম আমাদের সামাজিক সংকট, বিভিন্ন পৃথিবী জুড়ে এখন সংকটের সম্মুখীন হয়েছে। আর এই সময় সারা জাতির লোক কি ভয় ত্রাস করছে, আর আমরাও তার সাথে কি হচ্ছি, ত্রাসে মানে ভয়ে আমরা সংকুচিত হয়ে আসছে আমাদের হৃদয়। এই সময় এই বাক্য আমাদের ঈশ্বর আজকে আমাদের বলতে পারছেন যে তোমরা ভয় করো না, তোমরা সেই সব দিকে তাকিয়ে ভয় করো না। আর সত্যি আমাদের এমন ঈশ্বর, প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের কি দেন, সেই শক্তি দেন, সেই সাহস দেন। এমন ঈশ্বর তিনি সব সময় বলছেন ভয় করো না। আর আমরা জানি আমরা ভয় করবো না, কেননা আমাদের সেই জীবন্ত ঈশ্বর, পরাক্রমশালী ঈশ্বর, সারা পৃথিবীটা তো তার, সারা পৃথিবীতে তার। আর আমরা ভাবি, আমরা মনে মনে অনেক চিন্তা করি, অনেক জায়গায় আমরা এই সময় শুনি যে কি এই মহামারীটা
ঈশ্বর হতে আসে, আমাদের পিতা ঈশ্বর দিয়েছেন। আপনি তো একটা গুরুভাবে আপনি চিন্তা করুন, আমরা তো তার সন্তান, প্রিয় সন্তান, প্রত্যেকজন তার কাছে প্রিসিয়াস মানে মূল্যবান, সম্ভ্রান্ত। সেই সন্তানগুলোকে তিনি চান যে ধ্বংস করবেন এই এমনি একটা দুরারোগ্য রোগ দিয়ে, যা আমরা চোখে দেখতে পাচ্ছি না। একবার গুরুভাবে আমরা যদি চিন্তা করি, দৃঢ়ভাবে চিন্তা করি যে না, পিতা ঈশ্বর এটা দিতে পারে না, এটা কি জানেন, আমাদের কামাই, আমরা কামাই করি। আমরা যেমনি প্রত্যেক মাসে আমরা কাজ করার পর কিছু অর্থ আমরা পাই, বেতন পাই, সেমনিভাবে এটাও আমরা কামাই করি। কিভাবে কামাই করি? আমাদের পাপের দ্বারা আমরা এটা কামাই করে আমরা কি করি, আমরা রপ্ত করি, আর সেইটাই আমাদের দেহে আসে, সেটা আমাদের পরিবারে আসে, সেটা আমাদের সমাজে আসে। আর যখন সারা সমাজ, সারা পৃথিবী যখন কলুষিত হয়ে যায়, তখন এই জিনিসটা তারা কামাই করে নিয়ে এসে পৃথিবীব্যাপী, দেখুন এটা কোনোদিন হয়েছে যে সারা পৃথিবীব্যাপী এই মহামারীটা হয়েছে? এটা কোনোদিনই হয়নি। সারা পৃথিবীব্যাপী এই মহামারীটা এসছে, কেননা একটা চরম মুহূর্তের সম্মুখে মানুষ এগিয়ে চলেছে। কেন? মানুষের ঈশ্বরের প্রতি তো ভয় নেই, এবং ভয় আছে কার প্রতি? শয়তানের প্রতি। শয়তান আমাদের করবে। অনেক সময় দেখছিলাম যে, আমি কদিন আগে পড়ছিলাম যে এই পৃথিবী জুড়ে কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে লুসিফার চার্চ তৈরি করা হয়েছে, শয়তানিক চার্চগুলো তৈরি করা হয়েছে। আমি শুনে তো অবাক। আমরা এমনি চার্চে, পবিত্র চার্চে যাই না, আমরা সেই কিছু কিছু মানুষ, আর তাতে যান কারা জানেন? বিশেষ বিশেষ বড় লোকরা, বিশেষ বিশেষ যারা একদম সম্ভ্রান্ত লোক, এবং তারা লুকিয়ে লুকিয়ে যায়, লুকিয়ে লুকিয়ে গিয়ে সেই চার্চে তারা আরাধনা করে। কখন আরাধনা করেন? আমরা সকালে আরাধনা করি, সন্ধ্যায় আরাধনা করি, তারা করে মধ্যরাতে আরাধনা। আমি যখন শুনছিলাম আমার গায়ে কাঁটা দিচ্ছিল যে কি আরাধনা, তারা শয়তানের আরাধনা করে, এবং খুব বাজে বাজে ভাবে তারা শয়তানের আরাধনা করে, কেননা তারা শয়তানকে দেবতা বলে মানে, ঈশ্বর বলে মানে। তাহলে ঈশ্বরের ভয়টা আমাদের কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? যে সুন্দর পৃথিবী ঈশ্বর সৃষ্টি করেছে, যে সুন্দর মানুষ তিনি সৃষ্টি করেছে, তাকে আরাধনা দেওয়ার জন্য, গৌরব দেওয়ার জন্য, সেই আরাধনা তো আজকে বিচ্যুত হয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষ সেই শয়তানের আরাধনা করছে, কিছু কিছু মানুষ তার দেহে পাপ করছে ব্যভিচারের মাধ্যমে, চোখের লালসায়, বিভিন্ন রকম ব্যভিচারে তো আজকাল ছেয়ে গেছে সারা পৃথিবী। প্রিয়জনেরা, আপনারা ভাববেন আমরা তো হয়তো করি না, কিন্তু না, ক্ষণে ক্ষণে কোনো কোনো সময় সেই জিনিসগুলো, সেই পাপগুলো আমাদের জীবনে এসে যায়। আমরা ঈশ্বরের আরাধনা করার থেকে আমরা শয়তানের আরাধনা করি। সেইগুলো কি করি? আমরা পাপগুলো কামাই করি, এবং পাপগুলো কামাই করার পর আমাদের সেটা হচ্ছে ফল ভোগ করি। কারণ ঈশ্বর দিতে চান না তার সন্তানদের এত বড় বড় রোগ, এত কষ্ট। সারা পৃথিবী কাঁদছে, যারা আমরা ঈশ্বরের সন্তান তারা আমরা কাঁদছি, ঈশ্বরের কাছে বলছি। প্রতিদিন আমরা প্রার্থনা করি, আমরা স্বামী স্ত্রী প্রার্থনা করি, আপনারা করেন, প্রত্যেকে করে, পৃথিবী জুড়ে যারা ঈশ্বরের সন্তান, যে প্রভু এই রোগ তুমি সরিয়ে দাও। কিন্তু আমরা যে কামাই করেছি সেগুলো তো আমাদের ভোগ করতে হবে কিছু কাল। কিন্তু তথাপি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজও পর্যন্ত আমার চোখের সামনে যারা রয়েছে, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার মণ্ডলী লোকরা এখনো ঈশ্বরে স্থিত আছে এবং সুস্থ আছে। ঈশ্বরের ধন্যবাদ দিই। তাই এবার বলেছে, প্রভু বলেছেন যে সেই 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 জিনিসগুলোকে তোমরা ভয় পাও না, ভয় পেও, তোমাদের ভয় স্থান হোক। যিশাই বলছে ভয় স্থান হোক। দেখুন এখানে লেখা আছে 13 পদে, সেই ভয়ে ভীত হইও না, ত্রাসযুক্ত হয়ে না, বাহিনীগণে সদাপ্রভুকে পবিত্র বলিয়া মানো, তিনি তোমাদের ভয় স্থান হোক, তিনি তোমাদের ত্রাসভূমি হোক। তাহলে আমরা ভয় সেই জগতের দিকে পাবো না। আমরা ভয় কোথায়? এবার আমরা মরি, এবার আমরা ঈশ্বরকে ভয় পাবো, ঈশ্বরকে ভয় পাবো। ঈশ্বরকে আমি চিন্তা করছিলাম যে আমরা ঈশ্বরকে ভয় পাই, ঠিক আছে আমরা ভয় পাই, কিন্তু এমন এমন পাপ আমরা যখন করে ফেলি তখন ঈশ্বরের ভয়টা আমাদের তখন আসে না, তখন আমরা সেই পাপটা করে ফেলি। ফার্স্টেই আমাদের ভয়টা থাকা উচিত, প্রথমেই ভয় থাকা উচিত, তাহলে সেই পাপটা আমরা করবো না, ঈশ্বর বিরুদ্ধ কাজটা আমরা করবো না। ঈশ্বরকে ভয়কে, ঈশ্বর তো বলেছেন সম্ভবত মতিতে আছে যে 10 পদে, যাক 12 পদে, আমি তো ঠিক বলতে পারছি না, যা সেখানে বলেছে, প্রভু যিশু বলেছেন সেই সব আত্মা, সেই সব মানুষগুলো, সেই সব জিনিসগুলোকে তোমরা ভয় পেও না, যেসব আত্মা, যেসব মানুষ তোমাদের কি করতে পারে? দৈহিকভাবে মৃত করে ফেলতে পারে। যে আমরা যখন এই রোগ আমাদের কি করবে? আমাদের একদিন শেষ করে দেবে। আমরা যা এই রোগটা চোখেও দেখতে পাচ্ছি না, অদৃশ্য শত্রু শয়তান এই রোগ আমাদের দেহটাকে শেষ করতে পারে, অথবা কোনো মানুষ আমাদের মেরে ফেলতে পারে। সেই সব জিনিসগুলোকে তোমরা ভয় পাবে না। ভয় পাবে কাকে? তোমরা ভয় পাবে ঈশ্বরকে, যে ঈশ্বর তোমাদের শেষ দিনে বা বিচার দিনে তোমাদের আত্মাগুলোকে কি করবে? বধ করবে
এবং নরকে সেই যে শয়তানরা সৃষ্টি হয়েছিল পৃথিবীর পূর্বে, সেই শয়তানদের সাথে তোমাদের কি করবে, রাখবে, সেই সব আত্মাদের সাথে। তাই জন্য তোমরা ভয় পাও ঈশ্বরকে, যিনি আত্মা বধ করতে পারেন, তিনি আত্মা বধ করে সেই বিচার দিনে তিনি তোমাদের সেই নরকে ফেলতে পারেন, তাকে তোমরা ভয় পাও। ভয় পেও ঈশ্বরকে, প্রভু যিশুও বলেছেন পিতা ঈশ্বরকে ভয় পাও, হ্যাঁ ভয় পাও তাকে। আর ঈশ্বর, পিতা ঈশ্বর এমন ঈশ্বর জানেন তো, তিনি ভীরুতার আত্মা পছন্দ করেন না। তিনি যখন আমরা ভয় পাই এবং ভয় আমাদের হৃদয়টাকে একদম আঁকড়ে ধরে, তখন আমাদের ভীরুতার প্রকাশ পায়, সেই আত্মাটাকে ঈশ্বর একদম পছন্দ করেন না। আর জানেন, আমি প্রকাশিত বাক্যে আরেক জায়গায় পড়ছিলাম 21 অধ্যায় একদম শেষের দিকে 8 পদে, সেখানে লেখা আছে অনেকগুলো চরিত্র লেখা আছে, যে চরিত্রগুলো কি হবে, দ্বিতীয় মৃত্যু বা গন্ধক বা অগ্নিতে ফেলা হবে। তার মধ্যে একটা চরিত্র ছিল ভীরুতার। তোমার আত্মা যদি ভীরুতার আত্মা হয়, তোমার আত্মা যদি ভীরু হয় বা তুমি ভয় পাও জগৎকে, তিনি নিজের কথা বলেন, জগৎকে ভয় পাও, জগতের বিভিন্ন রোগকে ভয় পাও, জগতের মানুষকে ভয় পাও, জগতের সমাজকে ভয় পাও, তবে তোমার আত্মা কোথায় যাবে, নরকে যাবে। দেখুন, আমরা ইম্পর্টেন্ট দিই না, কিন্তু ভীরুতার আত্মা ঈশ্বর পছন্দ করেন না। ভীরুতার আত্মা পছন্দ করেন না বলে তিনি বাইবেলে যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, সেই নোহকে তিনি চুজ করেছিলেন। আদম হাওয়াকে তো প্রথমেই ছিল, নোহকে তিনি চুজ করেছিলেন, যিহুশুকে তিনি চুজ করেছিলেন, মোশিকে তিনি চুজ করেছিলেন, দানিয়েলকে তিনি চুজ করেছিলেন, যাদের প্রত্যেকের জীবনে কিছু কিছু সাহসিকতার পরিচয় পাওয়া যায়। আমরা প্রত্যেকে জানি, তিনি যিহুশুকে বলেছিলেন তুমি বলবান হও, সাহস করো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। সত্যি এমন ঈশ্বর যদি থাকে, আমরা তো মারা তো যাবো, আজকে মারা যাবো, 2 দিন পরে যাবো, 10 বছর পরে, 20 বছর পরে তো মারা যাব, কিন্তু জগতের উপর ভয় পাবো না আমরা। কোনো রোগ যেন আমাদের ভয় পায় না, আমাদের ক্যান্সার আসুক, আমাদের বিভিন্ন কঠিন কঠিন রোগ আসুক, আমরা ভয় পাবো না, কেননা ঈশ্বর আমাদের আছেন। ঈশ্বর যদি মনোনীত করেন আজকে আমরা মারা যাবো, কিন্তু ঈশ্বর যদি মনোনীত করেন সে ক্যান্সারের মধ্যে দিয়ে, সে করোনার মধ্যে দিয়ে, বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা কি করবো, একদিন আমরা উঠে দাঁড়াবো আর ঈশ্বরকে ধন্যবাদ দেবো। তাই ঈশ্বর ভীরুতার আত্মা একদম পছন্দ করেন না। আমরা তার সন্তান, আমরা তার মনোনীত সন্তান। আমাদের আত্মাগুলো যেন ভয় না পায়, আমরা যেন ভয় না পাই। আমরা একমাত্র ভয় পাই ঈশ্বরকে, ঈশ্বরের ত্রাসে। আমরা যখন পাপ করি বিভিন্ন রকম খারাপ কাজ বা মনে, কেননা এই পাপ আপনি বিভিন্ন রকমভাবে হতে পারে। কিছু কিছু পাপ বাইরে হয়ে থাকে, হাত পা এগুলো দিয়ে, আর কিছু কিছু পাপ অন্তরে হয়ে থাকে, আমাদের হৃদয় থেকে হয়ে থাকে। কিন্তু আমি নিজে যখন কোনো খারাপ বা কোনো কিছু চিন্তা আমার হৃদয়ের মধ্যে আসে, তখন একমাত্র আমার ভয় লাগে যে প্রভু তো দেখছেন, কেউ দেখছে না, আমার পরিবার, আমার স্বামী দেখছে না, আমার সন্তান দেখছে না, আমার পাড়া প্রতিবেশী দেখছে না, কিন্তু একমাত্র ঈশ্বর কি হয়, আমার হৃদয়টাকে দেখে। তখন আমার কষ্ট লাগে যে না প্রভু, আমায় তুমি ক্ষমা করো, আমি এই পাপ করেছি, এই অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করো। কেননা একমাত্র ক্ষমতা দেখার অধিকার ক্ষমতা আছে, হৃদয় দেখার অধিকার ঈশ্বরের। কেউ দেখতে পারে না, কেউ সেখানে চোখ রাখতে পারে না। তাই আমরা যখন পাপ করব তার আগে ঈশ্বরকে ভয় পাই, ঈশ্বরকে একমাত্র ভয় পাই। কেননা সারা পৃথিবীর সৃষ্টি ঈশ্বর, তিনি যা মনোনীত করবেন আমাদের জীবনে তাই সেটাই হবে। কিন্তু আমরা ভয় পাবো ঈশ্বরকে যদি আমরা ভয় পাই, ঈশ্বরকে যদি আমরা চিনি, তবে আমরা ঈশ্বরকে ভয় পাওয়া শুধু জ্ঞানের আরম্ভ না, আমরা আধ্যাত্মিক জীবনে এক স্টেপ আগে চলে গেলাম। যে আমরা যদি আত্মিক জীবন বা আধ্যাত্মিক জীবন লিড করতে চাই, তবে একটা স্টেপ আমরা কি করব, আগে চলে যাচ্ছি, যে ঈশ্বরকে ভয় পাওয়া আমরা শুরু করেছি। জ্ঞান তো ইনি দেনই, তার সাথে ভয় পাওয়া শুরু করলাম। তাই ঈশ্বর তার মনোনীত সন্তান অনেকগুলো তিনি সেই বাইবেলে দিয়েছিলেন, দানিয়েলকে দিয়েছিলেন, সলোমনকে দিয়েছিলেন। সলোমনকেও বলেছিল যে, সলোমন যখন বলেছিল যে এত বিশাল জাতি আমি কিভাবে লিড করব প্রভু, এত বিশাল জাতিকে আমি কিভাবে পরিচালনা করব, কিভাবে তাদের জ্ঞান বুদ্ধি দেবো, তখন ঈশ্বর তাকেও বলেছিলেন তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তুমি সাহস করো, তুমি আমাকে শুধু ভয় পাও, আমাকে তুমি মানো, আর কাউকে তোমার ভয় পাওয়ার দরকার নেই। আর সত্যি আমরাও মাঝে মাঝে, আমি হয়তো বলছি, আমিও মাঝে মাঝে ভেঙে পড়ি, একটু দুঃখ পাই, ভয় পাই, কিন্তু না, পরক্ষণেই সেই ঈশ্বর আমার সঙ্গে থাকেন। আর আমি মনে করি ঈশ্বর আমার জগতের পিতা, ঈশ্বর আমাদের জগতের পিতা, তিনি আমাদের কি করবেন, তিনি আমাদের রক্ষা করবেন। আমার হাজব্যান্ডের সত্যি অনেকদিন ধরে কাজ নেই, তখন এই সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে রয়েছি, তখন এখন তো সবাই বলছে যে ও আর কাজ পাওয়া খুব মুশকিল,
মানুষের কাজ চলে যাচ্ছে, কিন্তু আমার একমাত্র পিতা ঈশ্বরের উপর ভরসা আছে। আমি জানি জগতের মানুষের কথার ভয় আমাকে গ্রাস করে না, আমার পিতা ঈশ্বরের উপর আমার বিশ্বাস আছে, কারণ আমি তাকে কি করি, ভয় পাই, তাকে আমি মানি, তাকে আমি সম্মান দিই, তাকে আমি গৌরব দিই। তাই জন্য তো তিনি আমাকে সেই শক্তিটা দিয়েছেন, সেই শক্তি আমাকে দিয়েছেন। মাঝে মাঝে ভেঙে পড়ি, আমরা মানুষ, রক্ত মাংসের শরীর, শয়তান আমাদের আসে। পিতা ঈশ্বর যখন আপনার জীবনে আসবে, শয়তান আরো কাজ করবে, সন্তান আরো দারুণভাবে কাজ করবে যে না, একে তো ঈশ্বর থেকে, প্রভু যিশু থেকে আলাদা করতে হবে। কিন্তু তখন আপনি আরো শক্তিমান হন, আপনি প্রার্থনা করুন ঈশ্বরে। যখন আপনার ভয় পাবেন আপনি প্রার্থনা করবেন, যখন আপনি ভয় পাবেন আপনি সব সরিয়ে দিয়ে ঈশ্বরকে গৌরব দেবেন। প্রভু আমি তোমাকে ভয় করি, আমি তোমার গৌরব করি, আমি তোমার প্রশংসা করি, কেননা একমাত্র সৃষ্টিকর্তা তুমি। সে সব পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছে। এই রোগটা এসছে আমরা দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু জানেন আমি দেখছিলাম আরো অনেক অনেক ভাইরাস আছে, আরো মারাত্মক ভাইরাস, এর থেকেও মারাত্মক ভাইরাস যা এখনো মানুষের দেহে প্রবেশ করেনি, যেগুলো জলের ভেতর আছে, জলের নিচের আছে, বিভিন্ন জায়গায় আছে। সেগুলো তো ঈশ্বর আগেই জেনেছেন, সেগুলো তিনি আগেই জানেন। আমরা এই জিনিসটা, ভাইরাসটা নিয়ে কত পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছি, কত কিছু করে যাচ্ছি, একটা ভ্যাকসিন পর্যন্ত আমরা এখনো বার করতে পারছি না। কিন্তু পিতা ঈশ্বর এগুলো সব আগে দিয়ে সব জানেন। আমার পিতা ঈশ্বর সব জানেন, আমার ঈশ্বর সব জানেন। তাহলে আমার ভয় কিসের? আমার এগুলো নিয়ে ভয় কেন? আমি ভয় কেন পাবো? আমি ভয় পাবো আমার ঈশ্বরকে। আমি যদি আমার ঈশ্বরকে ভয় পাই, আমি যদি আমার ঈশ্বরকে সম্মান করি, আমি যদি আমার ঈশ্বরকে ভালোবাসি, তাহলে পৃথিবীর জগতের কোনো কিছু আমাদের কি করতে পারবে না, আমাকে গ্রাস করতে পারবে না। তাই প্রিয়জনের আজকে আসুন, ঈশ্বর আমাদের আবার বলেছে তোমাদের যেন ভীরুতার আত্মার না হয়, তোমরা যেন ভীরু না হও, তোমরা ভয় পেয়ে যেও না সেই জগতের দিকে তাকিয়ে। তোমরা সেই জগৎ থেকে ফিরে আমার দিকে তাকাও, তুমি আমাকে ভয় পাও, কেন আমি পরাক্রমশালী ঈশ্বর, আমি সৃষ্টিকর্তা পৃথিবী। তোমরা আমাকে ভয় করো, আমাকে সম্মান করো, তাহলে আমি এই জগতের ভয় থেকে তোমাদের আলাদা করব, তোমাদের একদিন এক নতুন মানুষ করব, একদম নতুনভাবে তৈরি করব। তোমরা কোনোদিন আর ভয়ে কলুষিত হবে না। আর প্রভু তার আপন বাক্যে আশীর্বাদ করুন। প্রভুকে ধন্যবাদ দিই, সুন্দর বাক্য এবং সাক্ষ্য প্রভুর কন্যা আমাদের মধ্যে পরিবেশিত করলেন। কত সুন্দর কথা যে আমরা যদি সদা প্রভুকে ভয় করি তাহলে তিনি আমাদের পবিত্র আশ্রয়ভূমি হইবেন। আমেন। আমাদের কন্যাকে প্রভু অনেক আশীর্বাদ করুন, তাকে আরও এগিয়ে নিয়ে চলুন এবং বিশেষভাবে প্রার্থনা করি তার পরিবারকে, সে ঈশ্বরকে ভয় পায়, সে ঈশ্বরের আজ্ঞাবাহিকা, তাকে যেন প্রভু সমস্ত কিছু তার তালন্ত দিয়ে, তার জাগতিক যা যা দরকার সমস্ত কিছু দিয়ে প্রভু যেন তাকে এই পৃথিবীর বুকে বাঁচতে যা দরকার তা দিয়ে তাকে আশীর্বাদ করুন। আমাদের মধ্যে বিজ্ঞপ্তি আছে, আমি সম্পাদক মশাইকে বলবো তার বিজ্ঞপ্তি আমাদের মধ্যে পরিবেশন করবেন, তারপরে আমরা একটি গান গাইব এবং গানের পরে আমি আমাদের পালক রেভারেন্ড প্রদীপ গোস্বামী মহাশয়কে অনুরোধ করব যে তার যদি কোনো মেসেজ থাকে তিনি আমাদের মধ্যে পরিবেশন করবেন এবং সেই যে গানের কথা বললাম গানেতে আমাদের গান সংগ্রহ হবে এবং তার মেসেজের পরে তিনি প্রভুর প্রার্থনা এবং আশীষ বচন দিয়ে আমাদের এই সভা সমাপন করবেন। মানুষটাকে অনুরোধ করি যদি কিছু বিজ্ঞাপন থাকে আমাদের সম্পাদক মহাশয় তিনি এসে আমাদের মধ্যে তার বিজ্ঞাপন আমাদের শোনাবেন। ধন্যবাদ দিই যে আমরা এই উপাসনা শেষ পর্যায়ে আসতে পেরেছি এবং আমাদের অসময় যখন আমরা লকডাউন পিরিয়ডে ছিলাম তখন আমরা এই মন্দিরগুলিতে এসেছি এবং উপাসনা করেছি। সরকারি প্রশাসনের নিয়ম অনুযায়ী আমরা সেভাবে করেছি। এখন আমাদের প্রশাসনের নিয়ম যে 25 জন আসতে পারবে এবং আমরা সেইভাবে 25 জন আমরা আসার চেষ্টা করছি। সুতরাং আমরা কাউকে বলবো না আসবেন বা আসবেন না, 25 জন আমরা নিয়ে উপাসনা আমরা করব এবং পরবর্তীকালে যদি আরও বাড়ে সুতরাং সেইভাবে আমরা অ্যানাউন্স করব। আপনাদের কাছে যেসব ট্যাক্সিগারের খাম দেওয়া আছে আমরা সব পাইনি, অল্প কিছু পেয়েছি এবং যাদের কাছে আছে তারা অবশ্যই সেই ট্যাক্সিগারের খামটা পাঠিয়ে দেবেন। আর আজকের দিনের অফারিং এবং আগের দিনের অফারিং যারা আপনারা অনলাইনে রয়েছেন, যারা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, সেই অফারিংটা আপনারা রাখবেন এবং পরের সময়ের মধ্যে সে আমাদের চার্জকে দিয়ে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ দিই সম্পাদক মহাশয়কে। একটু ভুলে গেছে, আগামী রোববার দিন আমাদের ইউথ ডে সানডে,
সুতরাং ইউথ সানডে আমি শুভ এখানে আছে, আমি ইউথদের বলবো তারা পরিচালনা এবং বাক্য সব কিছু তারা দেবে, সেইভাবে তারা ঠিক করবে। প্রভুকে ধন্যবাদ দিই। আরেকটি বার আমরা তার অনেক করুণা, অনেক আশীর্বাদ পেয়েছি। আমরা এতক্ষণ সুন্দরভাবে আমাদের আজকের এই রবিবার্ষীয় উপাসনা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আসুন আমরা একটি গান গাই, গান তোমাকে যিশুকে সব করি অর্পণ, গান সংখ্যা 267, এবং এর সঙ্গে আমরা দান সংগ্রহ করব। যিশুকে সব করি অর্পণ, স্বেচ্ছা সকল পরিধান, প্রেম বিশ্বাসে জীবন কাটাই। সব করি
ধন্যবাদী আমাদের মধ্যে আছেন প্রভুর কন্যা মিসেস লতিকা সরকার। আমি ওনাকে অনুরোধ করব আমাদের দানের যা উৎসর্গ করবেন। হে ধন্য ধন্য পরম করুণাময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি। ও পিতা, এই যে সবার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের মাঝে ছিলে, তুমি আমাদের আশীর্বাদ করেছো পিতা, তুমি আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করেছো পিতা, সেই জন্য তোমার ধন্যবাদ করি পিতা। ও পিতা, তুমি আমাদের জগতে বেঁচে থাকার জন্য অনেক দিয়েছো, তার থেকে আমরা যত সামান্য কিছু তোমার উদ্দেশ্যে নিয়ে এসেছি পিতা। এই দান তুমি গ্রহণ করো এবং যে প্রত্যেকটি ভাণ্ডারকে তুমি পরিপূর্ণ রাখো পিতা। এই দান তোমার কার্যে আমরা যেন ব্যবহার করতে পারি পিতা। তুমি আমাদের আশীর্বাদ করো, প্রত্যেককে তুমি আশীর্বাদ দিয়েছো পিতা, তাই যে তোমার ধন্যবাদ করি। এই ছোট প্রার্থনা তোমার নামে চাই পিতা, আমিন। প্রভুকে ধন্যবাদ দিই এবং আমি অনুরোধ করি আরেকটিবার আমাদের মধ্যে রয়েছেন পালক রেভারেন্ড প্রদীপ গোস্বামী মহাশয়। আমরা তার কাছে কিছু কথা শুনতে আশা রাখি। প্রভুর উদ্দেশ্যে তিনি আমাদের চার্চের তরফ থেকে নিশ্চয়ই কিছু মেসেজ দেবেন এবং তাকে অনুরোধ করব শেষ প্রার্থনা এবং আশীর্বচন প্রভুর প্রার্থনা। প্রত্যেককে জয় যিশু। জয় যিশু। ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনে প্রভু আমাদের আনয়ন করেছেন। অনেক দিন আমরা ভালো সেক্রেটারি আমরা দীর্ঘদিন আমরা পরিচালনা করেছিলাম, আবার আস্তে আস্তে আমরা আমাদের সাধারণ সভ্যরাও আস্তে আস্তে তারা আজকে পরিচালনার দায়িত্বে নিয়েছেন। ট্রেজারার আজকে আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা দিয়েছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাক্য দিয়েছেন, সুন্দরভাবে আমাদেরকে পরিচালনা দিয়েছেন, ধন্যবাদ দিই। আর মেসেজের কথা বলছিল, একটাই বিষয় বলতে পারি যে যেন আমরা প্রভুতে থাকি, প্রভুর বাক্যের মধ্যে দিয়ে থাকি, প্রভুর সঙ্গে আমরা প্রার্থনায় যুক্ত থাকি এবং সর্বোপরি প্রভুর ভয়েতে আমরা জীবনযাপন করার চেষ্টা করি। সদা প্রভুতে ভয়, জ্ঞানের আরম্ভ। প্রভুই আপনাকে তার পরিচয় দেবেন। এই দিনগুলিতে কীভাবে আমরা চলবো, কীভাবে এগিয়ে চলবো, প্রভু আপনাকে চেতনা দেবেন। সেইভাবে প্রভু তত্ত্ব দ্বারা চালিত হয়ে প্রভুর পক্ষে এগিয়ে চলুন। আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং সম্পাদক মানে সুন্দরভাবে বলেছেন, আমরা কাউকে এখন থেকে কাউকে বারণও করবো না, আসতেও বলবো না। 25 জন আমাদের অ্যালাও আছে। আর আমাদের এটাই ইচ্ছা, প্রভু যার হৃদয়ের কথা বলবেন, যাকে পরিচয় দেবেন, তিনি আসবেন প্রভুর আরাধনায়, প্রভুর উপাসনায় অংশগ্রহণ করবেন। আসুন আমরা প্রার্থনার মধ্যে দিয়ে যাই। পরম মঙ্গলময় স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার স্তব স্তুতি আরাধনা করি। আজকের এই সুন্দর একটি দিনে প্রভু, তোমার বিজয়ী দিনে, তোমার পুনরুত্থানের দিনে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার স্তব স্তুতি আরাধনা করা শুরু করে দিয়েছো। ধন্য তোমার নাম, ধন্য তোমার অপার অনুগ্রহ, ধন্য তোমার প্রেম, তোমার ভালোবাসা দিয়ে তুমি আমাদেরকে ধরে রেখেছো প্রভু। ধন্যবাদ দিই, বিগত দিনগুলিতে বিভিন্ন বাধা বিপত্তিকে অতিক্রান্ত করে প্রভু তুমি আমাদের সাহায্য করেছিলে এই সাউথ ক্যালকাটা ব্যাপটিস্ট চার্চকে। প্রভু আমরা তোমার উপর নির্ভর করে আমাদের সেই উপাসনাকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম। আজকে যারা এসছে প্রত্যেকের জন্য প্রার্থনা রাখি, তোমার দয়া, তোমার অনুগ্রহ, আশীর্বাদ প্রত্যেকের প্রতি দিয়ে বর্ষণ করো। প্রার্থনা রাখি প্রভু যারা অনলাইনের মধ্যে দিয়ে আজকের উপাসনায় যুক্ত হয়েছেন, বিভিন্ন স্থানে ছড়িয়ে আছেন, প্রত্যেকের প্রতি তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ দিয়ে ধরে রাখো, যেন প্রভু দিন প্রতিদিন আরও তোমাদের তারা বৃদ্ধি পেতে পারে। তোমার দয়া অনুগ্রহ প্রদান করো। আগামী দিনগুলিতে তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, তোমার পরিচয় দিয়ে ধরে রাখো, যেন প্রভু তোমার পক্ষে তোমার সাক্ষ্য বহনের নিমিত্ত প্রভু আমরা তোমার কার্য করে দিতে পারি। তুমি আমাদের প্রত্যেকে সুস্থ শরীরে রাখবে। যারা পরিচালন কমিটি আছে তাদেরকেও তুমি আশীর্বাদ করো। প্রত্যেকটা সভ্যকে রাখে, যে যেখানে আছে তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ দিয়ে তাদের ধরে রাখো। সকল ধন্যবাদ, গৌরব, প্রশংসা, স্তব স্তুতি আরাধনা তোমাকে দিই। প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনার মধ্যে দিয়ে যাই। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মানো, তোমার রাজ্য আসুক, তোমার কিন্তু মন হইতে রক্ষা করো, আর রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ
পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, আনন্দ, উৎসাহ, উদ্দীপনা এখানে উপস্থিত আমরা যারা আছি আমাদের প্রত্যেকের সহিত, এবং যে যেখানে প্রভু আজকে আমাদের বিশ্বাসী বর্গরা ছড়িয়ে আছে তাদের প্রত্যেকের সহিত, বিশ্ব মণ্ডলীর প্রতিটি বিশ্বাসী সহিত এখন থেকে নিত্য নিত্য কাল ধরে বিরাজ করব। জয় যিশু প্রত্যেকে। জয় যিশু।